আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার। প্রথমত সবাইকে জানাই জুম্মা মোবারক। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি এবং আমার পরিজন নিয়ে সবার সাথে ঈদ আনন্দ কাটিয়ে পরবর্তী সময়ে আবার যার যার কর্মস্থলে শেষে শুরু করেছে বা কাজ যে নির্ধারিত যে টাইমে বা নির্ধারিত যে কাজ সবার কাজে অনুপ্রাণিত হয়েছে। তারই দিক নির্দেশনা থেকে কবি সাহিত্যের বিভিন্ন কথাপতন আমরা পড়ে থাকি। আমরা বিভিন্ন কাজকর্ম মধ্যে থেকে আমাদের জীবন পরিচালনা করে থাকি। তারই মধ্যে আপনাদের মাঝে আমি বেশ কিছুদিন যাবৎ ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম এবং কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে টিকটকেও কিছু পোস্ট সামনে এসে পড়ে থাকে। সেটা হচ্ছে বর্তমানে একটা লেখকের বা একজন মানুষের কথাপথন নিয়ে বেশি আলোচনা হয়ে থাকতেছে। সে আলোচনার মধ্যে থেকে সবথেকে বেশি যিনি বর্তমান যুবক সমাজের মাঝে মুখরোচক হয়ে পড়েছে সেটা হচ্ছে মির্জা গালিব নামের একজন ব্যক্তি। আসলে মির্জা গালিব কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে, তার ধ্যান ধারণা, চাল চলন, তার লেখক লেখিকা, তিনি কি কর্মজীবন করতেন, তিনি কোথায় ছিলেন, এইগুলো বিষয় অনেকে জানে না। বাট যখন যেটা বাঙালি ভাইরাল হয়ে যায় তখন সেটা নিয়েই পড়ে থাকে। তো মির্জা গালিবের কিছু কথা অবশ্যই খুবই একটা জ্ঞানীয় কথার মধ্যে পড়ে থাকে। আসলে তার লেখাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাই যে মির্জা গালিব তিনি কবি। তার সেই 1757 খ্রিস্টাব্দে তার জন্মগ্রহণ ছিল। 1797 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1800 কত হয়তো আমার মনে নেই, তিনি মৃত্যুবরণ করেন। তার সেই 200 বছরের আগের কথাই এখনও বাঙালি মানুষ সারা বিশ্বব্যাপী তাকে নিয়ে আলোচনা করে থাকতেছেন, তার কথাগুলো তুলে ধরতেছেন। ঠিক ওই রকমই বাংলাদেশের যদি আরও কিছু কবির কথা বলা হয় বা কিংবদন্তি বলা হয়, বাংলাদেশের যে কবি, সাহিত্যিক, লেখক, পাঠ্যকার ছিলেন তাদের মধ্যে যদি আমরা নামকরণ বলে থাকি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বৃন্দাবন দাস, তারপর কবি বন্ধুর আলী মিয়া, আরও হুমায়ুন আহমেদের থেকে শুরু করে মানুষের জীবন চলার পথ পদবী অনেক ভাষা সাহিত্য নিয়ে কথা বলে থাকছেন। তারা কবি লিখেছেন। তবে যখন যে মাধ্যমে বর্তমান অনলাইন ভিত্তিক এআই যুগের মাধ্যমে যখন যেটা ভাইরাল হয়ে আসে, ঠিক সেইগুলোই আমাদের সামনে এসে পড়ে থাকে। তার মধ্যে থেকে সবথেকে বেশি বর্তমান বিগত 1-2 মাস ধরে মানুষের মাঝে কথাপতন হয়ে থাকতেছে মির্জা গালিবের সে তথ্য, সেই কথাপতিত সাহিত্য, নাটক, ছন্দ, এইগুলো নিয়েই অনলাইনে বেশি আর কি কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এখন গেল লেখক লেখিকার মধ্যে থেকে এখন আমরা কাজের দিক দিয়ে আসি। তো যখন যে অবস্থায় যে কর্মশালার মধ্যে আপনারা থাকেন না কেন, অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমার ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম বিনিময় করছে। আসসালামু আলাইকুম।